যে কোনো মুহূর্তে বিল্ডিং নাকি ক্র্যাশ করতে পারে। যে এখানে লেখা ইনকিলাব জিন্দাবাদ, রিস্ক নিয়ে ওনারা অনেক ধরনের কাজ করছে। নারকেল গাছের নারকেল নিয়ে কত কাড়াকাড়ি হয়েছে। ধানমন্ডি 32-এর মাথার উপরে চিল উঠছে এখন। এই যে অনেকে আছে রড এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে, জানালা খুলে নিয়ে যাচ্ছে। এই রুমে প্রচুর তাপ এখনো, তার মানে হচ্ছে না আল্লাহ ভরসা, যাবো না ভাই আমি সামনে পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন এবং পুরনো সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ধানমন্ডি 32 বা বঙ্গবন্ধুর বাড়ির এই মুহূর্তের অবস্থা কি? বর্তমান সময়ে হাইপ অফ দ্য নিউজ বলা যায়। মানুষ মাত্রই কৌতূহল, আমরাও এর ব্যতিক্রম নই। ধানমন্ডি 32-কে ঘিরে আমাদেরও কৌতূহলের শেষ নেই। সেই সূত্র ধরেই আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে। ধানমন্ডি 32-এর বর্তমান পরিস্থিতি কি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। জাল টাল গুটিয়ে ফেলেছে। এই লেকেই মাছ ধরে ওনারা, অনেক মাছ। চলো আমরাও একদিন ধরি। আমরা এখন মিরপুরের মধ্যে ঢুকে গেছি না? মিরপুর স্টেডিয়ামে যেহেতু আজ খেলা আছে, তাই সকাল সকালে মানুষ টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে। বেশ সকালে বের হয়েছি বলেই এখনো পর্যন্ত রাস্তায় তেমন কোনো জ্যাম পাইনি। হ্যাঁ, পার্কিং জোন এখানে হচ্ছে যে ধানমন্ডি লেকের স্টার্ট হচ্ছে, এটারই পার্কিং জোন। এটা হচ্ছে, এটা কি বিল্ডিং? আর সামনে হচ্ছে ধানমন্ডি 32। যে বিভিন্ন চ্যানেলের গাড়ি অলরেডি চলে এসেছে এখানে। তো গত 2 দিন ধরে রাত দিন 24 ঘন্টাই সাংবাদিকরা থাকছে, কন্টেন্ট ক্রিয়েটাররা থাকছে। তো চলেন আমরাও যাই আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে শেয়ার করি কতটুকু কি শেয়ার করা যায়। বর্তমানে আসলে ধানমন্ডি 32-এর বর্তমান পরিস্থিতি কি? প্রচুর মানুষের ভিড় বাইরে থেকেই। নর্মালি কিন্তু এত মানুষের ভিড় থাকে না, শুধু এই ধানমন্ডি 32-এর এই ইনসিডেন্টের জন্য এই মুহূর্তে এই জায়গা মানুষের ভিড় এত পরিমাণে। কারণ এখন কিন্তু অনেক সকাল, ধানমন্ডি লেকের পাশে হচ্ছে বিকেলবেলা ভিড় থাকে। আর এখন যেহেতু মাত্র সকাল 10টা বাজে, পুরো জায়গায় জ্যাম লেগে গেছে, বুঝছো? বর্তমান পরিস্থিতি যে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আছে, তারা ইন্টারভিউ করছে। সাথে যে এখানে হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে ইন্টারভিউ করা হচ্ছে। যে এক জায়গায়, যে কিছু কিছু জায়গায়, এক জায়গায় না অনেকগুলো জায়গাতে জড়সড় হওয়া যে মানুষ, এই জায়গাগুলোতে হচ্ছে সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন মানুষের। যেমন গতকাল রাতে কিন্তু গরু কেটে পিকনিক করা হয়েছে। পিকনিক বলতে আর কি 1000 থেকে 1500 মানুষের মনে হয় আয়োজন করা হয়েছিল। খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। চলেন আস্তে আস্তে করে যাই আরও ভিতরের দিকে, যতটুকু যাওয়া যায় আর কি। যদিও এখন ইনসিকিউর, যে কোনো মুহূর্তে বিল্ডিং নাকি ক্র্যাশ করতে পারে, যতটুকু বাকি আছে আর কি। এই যে এখানে লেখা ইনকিলাব জিন্দাবাদ, বিল্ডিংয়ের মধ্যে লেখা। বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও করছে আর কি, কারণ ওনাদের এগুলো হচ্ছে ওনাদের কাজ, যে কারণে রিস্ক নিয়ে ওনারা অনেক ধরনের কাজ করছে, যেটা আমি এই রিস্ক নিতে চাচ্ছি না। হ্যাঁ আসো। এই যে সাফনের খুব মজার জায়গা পেয়ে গিয়েছে খেলার জন্য। হ্যাঁ আসো নিচে নিচে বাবা, আমি হাত ধরা আছি তো, আসো। হ্যাঁ এখানেই দাঁড়াবো, কোনো কিছুর উপরে দাঁড়িয়েও না, পরে তোমার কেটসেও কাজ হবে না, স্লিপ কেটে পড়ে যাবা। এই যে এদিকে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ভিডিও করছে, ভাঙার লোক হয়তো বা 1জন কি 2জন। তখন তো এক সাইড দেখাচ্ছিলাম, এখন হচ্ছে আরেক সাইড।
মেনলি এই সাইডে বিল্ডিংটা মানে বাড়ানো ছিল বেশি, আর এটা হচ্ছে সামনের দিকের বিল্ডিং, পেছনে আরও আছে। চলেন আস্তে আস্তে করে সেগুলোও যায়, মানে সেদিকেও যাই। আর এই হচ্ছে সেই নারকেল গাছ। এই নারকেলের মানে এই নারকেল গাছের নারকেল নিয়েই কত কাড়াকাড়ি হয়েছে গত কয়েকদিন, সেটা সবাই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। চিল উঠছে, ধানমন্ডি 32-এর মাথার উপরে চিল উঠছে এখন। আর এই হচ্ছে নারকেল গাছ, আরও আছে। আর এখানে যে দেখা যাচ্ছে যে কালো ধোঁয়ার যে কি বলবো চিহ্ন, সেটা বোঝাই যাচ্ছে। এই যে অনেকে আছে রড এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে, এরা কিন্তু সবাই হচ্ছে এই বিল্ডিং ভাঙার যে মিস্ত্রি, বা কি বলে এটাকে, বিল্ডিং ভাঙার জন্য ওনার মিস্ত্রি না, তারা কিন্তু এরা না আর কি, এরা নিজ দায়িত্বে আর কি এগুলো এই যে রডগুলো কেটে নিচ্ছে, অনেক কিছুই ভেঙে নিচ্ছে, মানে এগুলো নিয়ে বিক্রি করে দিবে। আচ্ছা না, যে আল্লাহ তো সবার আর্থিক অবস্থা একরকম রাখে নাই, তো এগুলো তো ওয়েস্টেজ, এগুলো নিয়ে আর কি করবে, তো ওনারা নিয়ে হয়তো এগুলো বিক্রি করে 2-4-5 টাকা পাবে। অনেক দর্শনার্থী, সকাল টাইম, তারপরেও এত পরিমাণে দর্শনার্থী এখানে। আর এই যে সংবাদ কভার করছে, যে ইন্টারভিউ নিচ্ছে। কি করে? ও আচ্ছা, রড কেটে কেটে গুছিয়ে রেখেছে কেউ, সেই রড হচ্ছে আরেকজন এসে নিয়ে যাচ্ছে, এইটা নিয়ে আবার। হ্যাঁ হ্যাঁ চলো। গতকাল থেকে আমি ধরেছি ওর হাত, তুমি যাও, তুমি সাফওয়ানকে ধরো, উঁচু নিচু আছে তো, ভাঙাচোরা না, এটার উপর দিয়ে চলে যাও, এদিক দিয়ে গেলে সুবিধা না। আসো আম্মু আসো, আস্তে আস্তে করে আসো। হ্যাঁ যাও যাও, ওই সামনে যাচ্ছে তো ওরা, তুমিও যাও। এরা কি ভাঙছে? আচ্ছা এখানে হচ্ছে পানির লাইন বা কিছু একটা আছে হয়তো। চলেন। হ্যাঁ হ্যাঁ এখন আমরা, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন চ্যানেল থেকে যারা কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস, ওদের হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন চ্যানেলের তরফ থেকে, যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নিচতলা, এটা হচ্ছে জাদুঘর ছিল। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জাদুঘরের এই যে লিফটের অংশ, যে লিফট সহ খুলে নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ 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 দেখেছি, অনেক কাঁচ আছে এখানে, এই পুরোটাই হচ্ছে যে কালো হয়ে গিয়েছে ধোয়ার কারণে। হ্যাঁ কেস করে না আসলে আজকে খবর একদম খারাপ ছিল, পুরো কাজ। হ্যাঁ সাবধান, পা ফেল বা কাজ উঁচু থাকলে সেখানে পা দিও না। এই যে জাদুঘরের উপর থেকে দেখা যায়, এটা কি বিল্ডিং ছিল সামনের? এটা হ্যাঁ সামনে এটা কি ভবন ছিল? এটা এই বাড়িতে থাকতো। আর এটা না, এই যে মাঝখানে ছোট, এটা কি? ও কাজের লোক থাকতো না। এটা হচ্ছে এই যে জানালা খুলে নিয়ে যাচ্ছে কেউ একজন, জানালা খোলা শেষ। হ্যাঁ হ্যাঁ লিফট ছিল এখানে। হ্যাঁ দেখি, এখানে ঢুকতে হলে আমাকে লাইট অন করতে হবে, না হলে বোঝা যাবে না। আসো। হ্যাঁ হ্যাঁ এই যে আছে এখানে লোকজন আছে, আমরা একা না। আসো। হ্যাঁ হ্যাঁ এখানে এখন ওই যে ময়লাগুলো আর কি, এখানে হচ্ছে ছাই আছে। পুরোটা জায়গা জুড়ে শুধু কাঁচ আর কাঁচ, কি একটা অবস্থা। এই যে কাঁচ দিয়ে বিভিন্ন ছবি জাদুঘর না, ছবি বাধাই করে রাখা ছিল। সিঁড়ি, এগুলো হচ্ছে কাঠের সিঁড়ি। হ্যাঁ কাঠের সিঁড়ি। হ্যাঁ এই যে এখানে নাই, অনেকখানি নাই হয়ে। এই তুমি আর জোয়ানা আসার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ তোমরা থাকো, আমি আর সাফওয়ান উঠছি।
আমি যেদিকে উঠছি সাফন তুমিও সেদিকে ওঠো। এখানে এখনো ধোয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে ইচ্ছে করে হয়তো ময়লা আবর্জনাগুলো গুছিয়ে এক জায়গায় করেছে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা জায়গা জুড়েই কাজ। আর এই হচ্ছে সেই সিঁড়ি যেটা দিয়ে আমরা উপরে উঠে এসেছি, বুঝেছো? একটা হচ্ছে কাঠের সিঁড়ি, আর এটা তো ভেঙেই ফেলেছে। এখানে হচ্ছে লিফট। দেখার মানুষ কত, দিচ্ছে এগুলো কি করবো সব ইটে। অনেক সংখ্যক মানুষ এসেছে শুধু দেখার জন্য। হ্যাঁ, এই জায়গাগুলো, এই যে এখানে প্রজেক্টর ছিল মনে হয়, ভুলে গেছি। আরও 2-3 বছর আগে আসছিলাম তো, কোথায় কি ছিল মনে নেই। হ্যাঁ, জুতা সাবধান বা জুতা কেটে যাবে না হলে। হ্যাঁ, প্রচুর কাজ এখানে। আর ওনারা হচ্ছে যে কাজ না ফলই নিচ্ছে টুকিয়ে, কাজ ফেলে। কাজও কিন্তু কেজি দরে বিক্রি করতে পারবে টুকিয়ে নিয়ে, জানো? হ্যাঁ, এগুলো আবার গলিয়ে অন্য অন্য কিছু বানানো যাবে। প্রচুর পরিমাণে কাজ, প্রচুর কাজ কাজ কাচের টুকরো, যেটা ধারণার বাইরে। এই রুমে প্রচুর তাপ এখনো, তার মানে হচ্ছে এই রুমটাতে প্রচুর তাপ, মানে এই রুমটাতে ঢোকাই যাচ্ছে না। উপরের ফ্লোরে মনে হয় এখনো কিছু একটা হচ্ছে, যে কারণে ওই রুমটাতে যাওয়াই যাচ্ছে না, প্রচুর তাপ। এটা উত্তর সাইডের রুম, তারপরে এত তাপ কেন? এটার সাথেই লাগানো বিল্ডিং আছে পেছন সাইডে। এত দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত, এই জন্যই বলেছিলাম যে নিচে হচ্ছে প্রচুর তাপ লাগছে। নিচের ফ্লোরে এই রুমটাতে ঢোকাই যাচ্ছে না, এত তাপ। হ্যাঁ, সরো 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 সরো। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। না, আল্লাহ ভরসা, যাবো না ভাই আমি সামনে পর্যন্ত। এটা হচ্ছে লাস্ট ফ্লোর। হ্যাঁ, কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই সাইডে তো প্রত্যেক ফ্লোরে এখানে ছোট্ট করে একটা রুম আছে। এইটাই লাস্ট ফ্লোর। এখন আবার আমরা নেমে যাই। জাদুঘরের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের লাস্ট ফ্লোর ছিল এটা। সবাই হচ্ছে দেখতে এসেছে এখন, মানে সবাই বলতে কি, অনেকে আছে দেখতে এসেছে, অনেকে আবার আছে জিনিসপত্র নিতে এসেছে। 50-50 আর কি এখন যারা আছে। এই যে এই অংশটুকু হচ্ছে কাঠের, শুধু এই অংশটুকু। চলো আস্তে আস্তে করে নামো। হাত ধরতে হবে আপু। এখান থেকেও দেখা যাচ্ছে। এখন তো মাত্র সকালটাই, তাতেই এই পরিমাণ মানুষের ভিড়। আর যখন দিন বাড়বে, হয়তো বিকেল টাইমে যখন মানুষ ফ্রি হবে সব কাজকর্ম শেষ করে, তখন হয়তো আরও ভিড় হবে।